লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন। পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়। দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। 3, 2, 1, 0 অ্যাকশন। ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। আগে আরে কতক্ষণ আমি ফিটাই নিতাম, ফিটাই মনে জালটা ফিটাইতাম, তারপরে হাসা বিচার বিচার করতাম আমি। ফুতু, হরেন ভাই আপনার ফুত। দেখেন ভাই, ভালো খারাপ বিষয়টা এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে এরকম যে তোমরা পুলিশে দিলে তোমরা ভালো হয়ে যাবা, তা তোমার ফোনটা দাও, পুলিশে ফোন করবো। কই যাস খারা? আমি তোরা এখন কোন কথাটা বলতে চাই সেটা কি জানোস? কেন বলবা? আমি আগে নাকি তোমার বস, আফিম, হিরোইন, অস্ত্র এইসব আগে? আমি আগে, আমি নিজে, এই কমল সবার আগে। আমি থাকলে তো সব কিছু আছে, আমি না থাকলে তোর কিছুই নেই। এই যে আমাদের জিনিসগুলো হাতছাড়া হয়ে গেছে গা, তোর হরেন দয়াল নিয়ে গেছে। এই জিনিস আমি না পাইলে আমি বাঁচুম না। এই বাস্তব সত্যটা তুই কেন বুঝতে পারতেছিস না? বুঝে কি করবে? আমি তো জানি না সে কই আছে। তাহলে যেখানে লুকিয়ে থাক, হ্যাঁ এসে তোর খুঁজে বের করুক। যদি না আসে, যদি সে না আসে, তোমরা যদি তোমাদের মালপত্র ফিরে না পাও, এই তো যদি বসে জিনিসের টাকা ক্ষতিপূরণের জন্য আমার বেঁচে দেয়, থাইল্যান্ডের নৌকায় তুলে দেয়, তখন তুমি কি করবে কমল? এই তো শুধু তুই বুঝে পারছিস ঘটনা কতটা মারাত্মক হতে পারে, কতটা সিরিয়াস হতে পারে। এই প্যাকেটগুলো, এই বড়িগুলো যদি না পাই, বসের কাছে আমাদের পরিণতি কি হবে তুই বুঝতে পারতেছিস এখন? সুদা বুঝতে পারতেছিস? আমার প্রশ্নের উত্তর দাও। আমি জানি কমল, আমার চোখের দিকে ছায়া এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না। হরেন দয়াল আমার কিছুই করে নাই, কিন্তু হরেন দয়াল একটা জিনিস করে দিয়ে গেছে, তোমারে সিনাই দিয়ে গেছে। তোমার মুখোশ আমার সামনে খুলে দিয়ে গেছে। তোর মুখোশটাও খুলে দিয়ে গেছে, খালি আমারটা দেহস কেন? তোরটা দেহস না? আমার বিপদে ফেলতে যে তোর বাধে না, আমার জীবনটা যে হুমকির সম্মুখীন হলে যে তোর সমস্যা হয় না, সেই জিনিসটা হরেন দয়াল বুঝাই দিয়ে গেছে, যেটা আমি আগে বুঝি নাই। আচ্ছা, তোমরা এখানে কেমনে এলা? তোমরা দুজন তো এরম ছিল না, এত খারাপ তো তোমরা ছিল না, তোমরা তো ভালো মানুষ ছিল। ভুল করছি ভাই, ভুল করছি, খুব ভুল করছি। আমাকে একটা সুযোগ দেন, ভালো হওয়ার, সংশোধন হওয়ার একটা একটা সুযোগ দেন। স্যার না ভাই, আমরা আসলে পেটের জ্বালায় করে ফেলেছি, একটা সুযোগ দেন। ভাই, পেটের জ্বালা যে কি জ্বালা সেটা আপনি বুঝবেন না ভাই। বুঝতাম না রে, অবশ্যই বুঝতাম, পেটের জ্বালা বুঝতাম না, বুঝি তো। তাহলে তো ভাই আপনি বোঝেন কোন কষ্টে, কত কষ্টে আমরা এই কাজগুলি করছি। ভাই সার বলছিলাম, ভাই কি বারবার সার ভাই হয়ে যাচ্ছে, বলছিলাম কি আপনি একটু সহজ সরল মানুষ, কিন্তু পেটের জ্বালা এরকম একটা দুষ্টু খারাপ কাজ করে ফেলেছে, এবার একটু ভালো সুযোগ করে দেন ভাই। বাজে কাজ তো একটা করছ নাই তোরা, অনেকগুলো বাজে কাজ তোরা করছো। বাজে, বেটার বাজে, বেস্ট বাজে, সুপার বাজে কাজ করছস তোরা। তোরা নষ্ট হয়ে গেছস, তোরা নষ্ট, বেটার নষ্ট, বেস্ট নষ্ট, সুপার নষ্ট হয়ে গেছস।
কেমনে মাফ করাম? হ্যাঁ, উপায় আছে মাফ করো না? ভাই এই সমাজ পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলায়ে আমাদের খারাপ বানায় ফেলেছে, খারাপ কাজ করে ফেলেছি, মাফ করে দেন, এবার ভালো সুযোগ করে দেন। বিপদে এলাইছস তোরা। আচ্ছা মাফ করে দিলাম, দর মাফ করে দিছি, তাহলে চল কোথায় যেতে হবে? থানায় যায়। থানায় গিয়া এই যে আপেলের ঝুড়ির ভিতরে যে অস্ত্রগুলি আছে এগুলি জমা দিয়া ভিতরে যা। পাগল হয়েছেন নাকি আপনি? কি সব আনঠান বলছেন? ভাই শুনুন, একটা কাজ করি, এই ঝুড়ি হোটেলের ভিতর টুপুট করে এক জায়গায় রাখে আমরা করে চলে যাই। ন্যাশনাল আইডি কার্ড তার কাছে আছে না? ফটোকপি করে রাখছে না? ধরাই দিব তো। তাহলে এখন কি করবো? থানার সামনে গিয়ে রেখে আয়, পুলিশ নিজ দায়িত্বটা লয়ে যাব। কারণ বুদ্ধি জবের বুদ্ধি দিয়েছেন ভাই, জবের। গভীর রাত্রে যাওয়া লাগবে। স্যার ভালো আছেন? তুমি তুমি না চলে গেলছো? আরে দূর স্যার, এমন করে ভয় পাইলে হবে নাকি? চলেন আমরা একটু বসে কথা বলি। তুমি না চলে গেলে? হ্যাঁ যাইতে চাইছিলাম কিন্তু যাই নাই। তোমার না দাঁত? ক্যাপ করে নিয়েছি, ডাক্তারের কাছে গিয়ে দাঁতে ক্যাপ করে নিয়েছি। ডাক্তার কি বলছে জানো? ডাক্তার বলছে আর জীবনে কোনোদিন আমি শক্ত খাবার খাইতে পারবো না। তোর কারণে আমার কপাল থেকে শক্ত খাবার উঠে গেছে। এই আনশান একদম বুঝবো না, ভুলভাল অনেক বলে গেছো, কিন্তু আর কোনো ঝুট ঝামেলা আমি দেখতে চাই না। একদম আমি ঝুট ঝামেলা দেখতে চাই না। তুমি এমন করে কথা বলতেছো কিসের জন্য? হ্যাঁ এই যে দেখো, আমার দাঁত দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে দাঁতের মধ্যে ক্যাপ পরাইছি। দেখো এই যে ডেন্টিস্টটা কিন্তু অনেক ভালো আছিল, বুঝছো? হ্যাঁ আচ্ছা জান, শোনো না, তুমি যে আমার স্যান্ডেলের মধ্যে আঠা লাগাও নাই সেটা কিন্তু আমি বুঝতেই পারছি, কিন্তু কাজটা যে তোমার নির্দেশে হয়েছে সেটাও কিন্তু জানি। আচ্ছা কে করছে একটু বলো না কাজটা? আমার মনটা ভালো নাই, আমরা পরে কথা বলি। কি বলতেছো? তোমার মন ভালো নাই? তোমার মন ভালো করার নিউজ কিন্তু আমার কাছে আছে, বলি? আমরা পরে কথা বলি। শোনো না অ্যালেক্স, তুমি তো নায়িকাকে বাদ দিয়ে দিছো তাই না? এখন তাইলে আমার নায়িকা হইতে কোনো অসুবিধা নাই, তাই না অ্যালেক্স মালিক খান? পোংমাং খাং। কি বললা? কি বললা? পোংমাং খাং, পটকা মাছে খাইছে। আকার ইঙ্গিতে কথা বলে কোনো লাভ নাই। তুমি তো নায়িকারে বিদায় করে দিছো সুধারে নায়িকা হিসেবে নিবা দেখা, কিন্তু সুধাও তো নাই জান। তার মানে তো আমি হইলাম গিয়ে এখন তোমার সব সমস্যার একমাত্র সমাধান। সামারা আমি রুমে যাব। চলো যাই। তুমি কি এই হোটেলে উঠেছো নাকি? রুম নিয়েছো? না। তাহলে থাকবা কোথায়? তোমার রুমে। কি? তুই তো আমার বিউটি টিথ ভাঙ্গাই দিছিস, আমার তো আর এখন অন্য কোথাও বিয়ে হবে না, তোরই আমারে বিয়ে করে নিতে হবে। তাহলে যদি আমরা দুজন এক রুমে থাকি তাহলে সমস্যা কি আছে বল? আমি কি সুস্থ না তুই অসুস্থ? তুই অসুস্থ, আমি অসুস্থ। কাল বস আইতেছে, অথচ আমাদের কাছে ডেলিভারি নেওয়া হিরোইন নাই, অস্ত্র নাই, ইয়াবা নাই, কিছুই নাই। জি বস। আর এসব কে নিছে? হরেন দয়াল। অথচ সেই হরেন দয়ালও নাই। কে জানে হরেন দয়ালের খোঁজ?
নিশ্চিতভাবে জানে না, তবে জানতে পারে। আর কে কে জানতে পারে? সুধা। সুধা, হ্যাঁ সুধা, তোর বান্ধবী, আপনজন। হরণ দলের খোঁজ বের করতে হবে কমল। জি বস। আর এর জন্য যদি সুধারে টর্চার করতে হয়, ওর উপর যদি নির্যাতন করতে হয়, তোর কোনো সমস্যা আছে? দেখ কমল, আমি জানি তুই সুধারে ভালোবাসিস, তাই সিনেমায় যে কথাটা বলে যে জীবনের চাইতে বেশি ভালোবাসি, কথাটা কিন্তু বাস্তব না। বাস্তবে আসল কথা হলো মানুষ নিজেরই সবচাইতে বেশি ভালোবাসে। তুই কোনটা? সুধারে বেশি ভালোবাসিস না নিজের জীবন? এই জিনিস যদি না পাওয়া যায়, বস কিন্তু আস্ত রাখবে না। একবারে মাইরে ফেলাইলেও কথা ছিল, তাও তো করবে না। কষ্ট দিয়া, অত্যাচার করে তিলে তিলে মারবে। এইভাবে কষ্ট পেয়ে মরতে চাস? বস, আমার জীবনটা সহজ কোনো জীবন না। আমি আমার জীবনটারে সাগরের ঢেউ থেকে, ইটভাটার আগুন থেকে, ঢাকা শহরে উঁচু উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে বাঁচাই নিয়ে আসছি। ওই বছর নির্যাতন সহ্য করে মরার জন্য না। গুড, আমার উত্তর আমি পেয়ে গেছি। কিন্তু কমল, আমি আমার জীবনে কোনো দিন কোনো নারীকে অসম্মান করি নাই। নির্যাতন করা তো আরও পরের কথা। আবার সুধার কাছ থেকে কথাও বের করতে হবে। সুতরাং দায়িত্বটা তোর। যা। বস, আপনারও থাকার দরকার আছে। না, আমি পারবো না, কারণ আমি আমার সামনে কোনোদিন কোনো নারীকে নির্যাতিত হইতেও দেই নাই। বস, কথা হচ্ছে জীবন, নীতির চেয়েও জীবন বড় বস। কমল, সবার জন্য কথাটা সত্য নয়। পৃথিবীতে যারা বড় বড় মানুষ, তাদের কাছে নীতির চাইতে জীবন কখনো বড় হয় না। তাই আমি ছোট মানুষ, আমার কাছে নীতির চাইতে জীবন বড়। চল। আহা, কি মানে আপনি রুমে নক করে ঢুকবেন না? এক্সকিউজ মি, আপনি আপনি আমার রুমে কি করছেন? আমি যতদূর জানি এখন তো আর এই রুমটা আপনার নেই। মানে? মানেটা খুব সহজ। মানে যখন আপনি নায়িকা ছিলেন তখন এই রুমটা আপনার ছিল। এখন তো আর আপনি নায়িকা নেই, তাই এই রুমটাও আপনার নেই। এখন যে নায়িকা, এই রুমটা তার। ও, তাহলে এখন আপনি নায়িকা? না হলে আপনি আমাকে এই রুমে দেখছেন কেন? ভালো, এত ছোট লোক প্রোডাকশন জানলে আমি এই ফিল্মে কখনোই সাইন করতাম না। শোনেন, আপনি এখন এখান থেকে যাবেন। গিয়ে আপনার ওই পরিচালককে বলবেন এই রুমের ভাড়া আমি নিজ থেকেই দেবো। এখন যান। আমি বলতে যাব কেন? আচ্ছা শোনেন, আপনি এত শুধু শুধু ঝামেলা কেন করছেন বলুন তো? আপনি যখন রুমের ভাড়া নিজে থেকে দেবেন তো অন্য একটা রুম দেখে নিন না, তাহলেই তো হয়ে যায়। আজব, আপনি দেখি এখন রীতিমতো বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি করছেন তো আপনি। একটা ফিল্মের সেটে সেই ফিল্মের মূল নায়িকার সাথে আপনি উচ্চস্বরে কথা বলছেন, আর একটাও কোনো কথা না বলে আপনি আমার রুম থেকে বের হয়ে যান। বারবার একই কথা বলবেন না তো। যদি এটা আপনার রুম হতো তাহলে আমি এই রুমে আসতামই না। লিসেন, অ্যালেক্স মালিক খান আমাকে বলেছিল তার রুমে থাকতে, কিন্তু সেখানে তো আমি থাকিনি। আর আপনি তো জানেন অ্যালেক্স মালিক খান হচ্ছে কি আমার বয়ফ্রেন্ড। খুব রিসেন্টলি আমরা বিয়ে করব। সেটা যদি আমাদের একদমই পার্সোনাল ম্যাটার, সেটা তো আর এখানে আমি আনবো না। তাই আমি তার রুমে উঠিনি। আমি তো হিরোইন, সো হিরোইনের জন্য যে রুমটা নেওয়া হয়েছে আমি তো সেখানেই থাকবো। এটাই তো স্বাভাবিক, তাই না? ব্ল্যাকমেল করে একটা ফিল্মের নায়িকা হয়ে খুব স্টার হয়ে গেছেন না? আপনার পরিণতি খুব খারাপ হবে, খুব খারাপ। আমার পরিণতি যেদিন খুব খারাপ হবে না, সেদিন না হয় আমি আপনার কাছে এসে সরি বলে যাব।
চান? হাসেন কেন? পড়াল চস্ত তুই এত চেষ্টার পরে জীবনে প্রথমবার প্রেমের পরীক্ষা পাশ করতে যেতেছি। এই সময় আমার তুই তো করে ডাকাই দিতুম, চলবো না। আমি তুই করে ডাকবো না। এখন থেকে খালি তুমি করে রাখবো। তুমি বলে ডাকলে বড় মধুর লাগে। আজ থেকে আর আপনি বলে দেখো না আমাকে তুমি। আমিও তোমারে তুমি করেই ডাকবো। লাভ ইউ ভালোবাসবো লাভ ইউ টু ভালোবাসবো। জোস চাঞ্চল্যকর জোস, তুই টুম্বর জোস, ফাটাফাটি জোস, হাউসফুল জোস। জোসের গোড়ায় কে জানে আগুন দিছে, উতলে আর জোস পড়তাছে। তোমারে যে আমি কি বলবো, ওরে ও খোদা, আমি তো পাগল হয়ে যাবো। আমি তো খুশিতে পাগল হয়ে যাবো। তুমি খালি খুশিতে পাগল হয়ে আমার বাইরে লও তুমি। দূর যা, এরকম করে বেশিক্ষণ কথা বলতে ভালো লাগতেছে না। তুমি যে ঘটনা ঘটিয়েছো বাসি, হ্যাঁ, আমার জন্মদাতা পিতা, তাকে তুমি কবজা করে আনছ এবং আমার পিতা তোমাকে ঘরের বউ বানানোর ব্যাপারে স্বপ্নে বিভোর হয়ে আছে। আমার তো এর থেকে আরো জসিলা কথা মনে আসতেছে, বলতে ইচ্ছা করতেছে। কোনো কথা দরকার নেই, তুমি শুধু আমার তোমার বুকের মধ্যে জড়া রাখো, তাই নিয়ে আমি খুশি রে, চাঞ্চল্যকর খুশি। তুমি যদি আবার এইভাবে কথা বলো তাহলে কিন্তু আমি সত্যি আড়ি দিব। আড়ি হাসাই আরি দে, জনমারি দে, যে আর জীবন না ছুটে। না গো না, আমি আড়ি দেব না। না গো না, আমি আড়ি দেব না। কি হয়েছে? সমস্যা কি? সরি আপা। সরি মানে কি হয়েছে তোমার? হ্যাঁ, হয়েছেটা কি? কই আপা, কিছুই তো হয়নি। কি হবে, আমি তো এমনি আর কি। যন্ত্রণা, তুমি একটা জ্বলন্ত যন্ত্রণা হয়ে গেছো আমার। এই মেয়ে, এই, তোমার লাজ লজ্জা বলে কিছু নেই? আপা আমি কি করছি আপা? আমি তো কিছুই বুঝতেছি না। আপনি আমার সঙ্গে। চুপ, একদম চুপ। তুমি আমার না প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তকে তুমি একদম যন্ত্রণাময় করে তুলেছো। তুমি একটা যন্ত্রণা। তুমি হরেন ভাইয়ের বাবাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে যা করেছো, এটা যদি হরেন ভাই জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছো তুমি? কাঁদবে না, একদম কাঁদবে না বলে দিচ্ছি, একদম কাঁদবে না। তুমি এমন একটা যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছো না, তোমাকে আমি না পারছি গিলতে, না পারছি বমি করতে। স্টুপিড মেয়ে, আমার মান সম্মান নিয়ে তুমি খেলছো। এটার পরিণতি কি হবে সেটা তুমি ভেবে দেখেছো একবারও? গরিব বাবা, গরিব হয়ে জন্মাইছি তো এইসব কথাবার্তা আমার আর শোনাই লাগবো। আমার কোনো উপায় নাই, আমার তো উত্তর দেওয়ারও কোনো উপায় নাই। একটা চড় মেরে তোমার 32টা দাঁত আমি ফেলে দেবো। তুমি হরেন ভাইয়ের বউ হবে না? হরেন ভাই তোমাকে বিয়ে করবে? বদ্ধ উন্মাদতাটা ভাববে না? তুমি কি করে ভাবলে এটা? আপা ওই যে কলিং বেল বাজে, মনে হয় কেটে জানা, একটু দেখে আসি। একদম না, আমি যাব। ওকে আপা। আমার মনে হয় কি এইভাবে ঢাকা শহরে ঘুরে ফিরে বেড়ানো আমার উচিত হইতেছে না। হরেনের দেখা পাই আর না পাই, কালকে আমি যাবো। আজকে রাত্রে আমি 3 দিনের মেসেঞ্জারের স্ক্রিনশট আপলোড দিয়া দিব। কি বলতেছো তুমি? ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি।